দুঃখজনক হলেও সত্য যে কোনো না কোনোভাবে আয়কর বিভাগের যারা কর্মী বাহিনী আছেন, কর্মকর্তা কর্মচারী আছেন, তাদের সাথে একটি ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার কারণে তাদের কর দায় সৃষ্টি করেন ওনারা, এবং এই কর দায় নিয়ে যথারীতি আমাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ আপিল ট্রাইব্যুনাল এসবে যেতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনা বিষয় আয়কর আইন 2023-এর ধারা 28। আমরা আমাদের কেস স্টাডিতে প্রায় দেখে থাকি যে আমাদের করদাতাগণ যারা সচেতন করদাতা আছেন তারা আইনের যে সুফল, আয়কর আইনের যে সুবিধাগুলো এগুলো এনজয় করে থাকেন এবং আইন মেনে তাদের আয়কর নথি তৈরি করে থাকেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে কোনো না কোনোভাবে আয়কর বিভাগের যারা কর্মী বাহিনী আছেন, কর্মকর্তা কর্মচারী আছেন, তাদের সাথে একটি ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার কারণে তাদের কর দায় সৃষ্টি করেন ওনারা, এবং এই কর দায় নিয়ে যথারীতি আমাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ আপিল ট্রাইব্যুনাল এসবে যেতে হয়। তো আজকের পর্বে আমি আয়কর আইনের যে 28 ধারা, এখানে একটি কথা স্পষ্টত করদাতা, সম্মানিত করদাতা, কর উপদেষ্টা এবং যারা কর বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন তাদেরকে সচেতন করার জন্যই বলা, এবং আমরা এ বিষয়ে সবাই যেন সবাইকে কমফোর্ট জোনে রাখতে পারে সেই জন্য বলা। সেটি হলো, একই আয় দুইবার অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ আয়কর আইনে নাই। আমি যদি আমার কোনো একটি আয় ইতিমধ্যে ঘোষণা করে দিয়ে, অর্থাৎ আয়কর আইনের যে নথি আছে সেই নথিতে আমি যদি আমার উৎসের ব্যাখ্যা সহ ঘোষণা দিয়ে থাকি, সেই নথিটি পরবর্তী সময়ে যদি আপনি পুনর্উন্মোচন করেন বা অডিট আপত্তিতে নিয়ে এইটার ব্যাখ্যা চান, যে ব্যাখ্যা কোনো কারণে আপনার মনোপুত হলো না, আপনি আবার চুপ করে ট্যাক্স করে দিলেন, এটা আমার জন্য অবশ্যই বার্ডেন হবে এবং এটা মৌলিক আয়কর আইনের যে ধারা 28 তার ব্যত্যয় ঘটবে বলে আমরা মনে করি। তাই আমরা মনে করি যারা সম্মিলিত করদাতা আছেন তারা এই আইনের যে সুবিধা, এটার সাথে কোরিলেটেড অন্যান্য ধারাগুলোতে যে সুবিধা দেওয়া আছে এটা এনজয় করবেন, আর কর উপদেষ্টারা এটাকে নিশ্চিত করবেন। আর আয়কর বিভাগে যারা আছেন তারা এই মৌলিক আইনটাকে অবশ্যই অনুসরণ করে করদাতাদেরকে অধিকতর কর প্রদানে উৎসাহিত করবেন এবং কর দায় হতে মুক্তি দিবেন। আজকে এই পর্যন্তই। আশা করি সকলে ভালো থাকবেন এবং আমার এই বক্তব্য বা তথ্য দ্বারা উপকৃত হবেন বলে আশা রাখি। ধন্যবাদ সবাইকে।